আসসালামু আলাইকুম। Redmi Note 14 সিরিজ এখনকার সময় খুবই দ্রুত আমাদের দেশের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে, যদিও বা গ্লোবাল ভেরিয়েন্ট এখন অবধি না আসলেও এক্সপেক্টেড যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ডিসেম্বরের মধ্যে লঞ্চ হয়ে যাবে অ্যান্ড বাংলাদেশের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আইসা পড়বে এরকম একটা অবস্থা। সেই জায়গাতে বহু মানুষ এখনকার সময় অ্যাকচুয়ালি মানুষজন অত একটা এক্সাইটেড না হইলো, যেহেতু বাজেট ক্যাটাগরির মধ্যে পূর্বে Redmi Note লাইনের ফোনগুলোর একটা সুনাম আছে অ্যান্ড মার্কেট বেস আছে। Redmi Note 10 অবধিও একটা ফোন অ্যাটলিস্ট ওই দামের মধ্যে জাতীয় ফোন বললা গণনা করা যাইত, বা সফটওয়্যার এক্সপিরিয়েন্স খারাপ হইব, রিক্স কান্দে নিয়ে ঘুরতে হবে এরকম একটা অবস্থা। সেই পজিশনও বহু মানুষকে রেকমেন্ড করা যেত জাস্ট বিকজ অফ ক্যামেরা। লাস্ট Redmi Note লাইনাপের কোনো একটা ফোন যদি মনের মধ্যে ধইরা থাকে বা ওই ফোনটা কোনো একটা দিক দিয়ে ওর দিক মনে হয়ে থাকে, সেটা Redmi Note 10 ফোনটা ছিল। Redmi Note 10 Pro কিংবা Pro Plus না, কিন্তু ওই ফোনটা অ্যাকচুয়ালি ডিসপ্লে ওয়াইজ বেটার ছিল, ক্যামেরা ওয়াইজও মোটামুটি চলনসই, কিন্তু ওই দামটা জাস্টিফাই করতো না। বাট Redmi Note 10 ওই দামের ক্ষেত্রে একদমই কিলার ডিল ছিল অ্যান্ড ওই পূর্বের ফ্যান বেস কিংবা যে একটা মার্কেট ক্রিয়েট করা আছে ওই দামের ক্ষেত্রে Redmi Note লাইনের ফোনগুলো একটু বেশি করে পুশ করার ট্রাই করে দোকানদাররা আমাদের দেশেও। এই 20,000 টাকার আশেপাশের দামের ক্ষেত্রে Redmi Note 13 4G কিংবা Redmi Note 13 5G কোন একটা দিক দিয়ে মনে হয় যে এই দামের ক্ষেত্রে একদমই কিলার ডিল? মোটেও না। যেখানে এর থেকে আরও সেন্সিবল ডিল মার্কেটের মধ্যে অলরেডি অ্যাভেলেবেল আছে। আপনি যদি স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুকে দেখেন, এম সিরিজের ফোনও না, স্যামসাংয়ের এ সিরিজের ফোন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে যদি আপনি ডিসপ্লের বিষয়টাকে কনসিডার করে নিতে পারেন। আমি বুঝলাম যে আমাদের যে অডিয়েন্স বেস তাদের মধ্যে মোস্ট অফ দ্যাম ওই স্যামসাংয়ের ওই ফোনটা ওই ডিসপ্লের জন্য পারচেস করবো না, তাদের জন্য এর থেকে একটা কিলার ডিল iQOO Z9X অ্যাভেলেবেল আছে এর থেকেও কম দামের ক্ষেত্রে। কিন্তু দোকানদাররা এই জিনিসগুলো খুব বেশি একটা প্রমোট করবো না। মানুষের থট প্রসেসের মধ্যে আমাদের দেশেও মার্কেটে একটা ধারণাই থাকে যে এই দামের ক্ষেত্রে Redmi Note লাইনাপের ফোনগুলোর মতো ভ্যালু কিংবা ওই দামের মধ্যে একটা সেরা এক্সপিরিয়েন্স অন্য কেউই প্রোভাইড করে না। কিন্তু এখনকার সময় মার্কেট পুরোটাই চেঞ্জ অ্যান্ড আমাদের ইউজিং এক্সপিরিয়েন্স কিংবা ইউজিং বিহেভিয়র এই জিনিসটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা এইরকম একটা ফোন চাই এখনকার সময় যেটা অ্যাকচুয়ালি কম প্রবলেম ক্রিয়েট করবে পরবর্তী সময় গিয়ে। একটা ফোনের মধ্যে ওই দামের ক্ষেত্রে সেরা ক্যামেরা এক্সপিরিয়েন্স থাকবো, সফটওয়্যার ওয়াইজ কোনো হেডেক যাতে না নিতে লাগে। অ্যান্ড এই সবগুলা ঝামেলা এই Xiaomi Note লাইনাপের ফোনগুলোর মধ্যে এখনকার সময় হইতাছে, যেটার ক্যামেরাও এখনকার সময় মোটো সন্তুষ্ট করবে না আপনি 5G ফোনটাকে পারচেস করলেও। আই নো বহু সোশ্যাল ইউজার এখনকার সময় কমেন্ট বক্সের মধ্যে পশরা সাজায় বসবো যে একটা ফোনকে এইভাবে রোস্ট করা উচিত না, ওইভাবে বলা উচিত না। সেইটা গত 2 থেকে 3 সিরিজ ধরে Redmi Note লাইনাপের ফোনগুলো যেই ধরনের এক্সপিরিয়েন্স মানুষকে প্রোভাইড করতেছে, আপনি যদি একদম গ্রাউন্ড লেভেলে রিয়ালিটি চেক দিতে যান সেই ক্ষেত্রে গিয়ে মাথাটা ঘুরে যাবো। তারা এই জিনিসটাকে অ্যাকনলেজও করে না। ঠিকঠাক করা তো দূরের কথা, পরবর্তী সিরিজের মধ্যে গিয়ে এটা যে একটা সমাধান হইব এই জিনিসটাও নাই। সফটওয়্যার হেভি এইটা বুঝলাম যে অনেক ফিচার্স দিয়ে ভরা থাকে, বাট তারা ঢাকতেছে কিভাবে এখনকার সময়? তাদের বাজেট ফোনের মধ্যে র্যাম বাড়া দিতেছে, একটু ঘষা মাজা করে হাইপার ওএস নিয়ে আসছে Xiaomi লাভাররা, পুরা উড়া ধুরা লেভেলের পাংখা হয়ে যেতেছে যে এইটা ওয়ান UI রে খেয়া দিব ওই রকম একটা অবস্থা। দাম বিবেচনায় তারা ইউজাররা কি চাইতেছে ওই জিনিসটার দিকেই ফোকাস দেয় না এখনকার সময়। তারা যদি আন্ডার 30 নিচে এই Redmi Note লাইনাপের ফোনগুলোকেই আইন একটা মার্কেট কিলিং কম্পিটিশন যদি দিতে পারতো, সেই ক্ষেত্রে গিয়ে আবারও জাতীয় ফোনের খেতাব পাইতো, যদি 6 মাস পরও মানুষ রিল্যাক্স ইউজ করতে পারতো। তাদের প্রো অ্যান্ড প্রো লাইনাপের ফোনগুলোর মধ্যে প্রবলেম কম হইলেও ওই ফোনগুলো এখনকার সময় সফটওয়্যার ওয়াইজ চিন্তা করলে কিংবা 6 মাস পর 1 বছর পর যে ধরনের হার্ডওয়্যার এক্সপিরিয়েন্সও থাকে সেটা 30-35 হাজার টাকা দামের অর্থ বহন করেই না। এই ফোনগুলোর দাম সবসময় মনে হইতেছে ইদানিং 4-5 হাজার টাকা ওভার প্রাইসড। অ্যান্ড গত 2 থেকে 3 বছর যাবৎ হার্ডওয়্যার লেভেলও তাদের সিগনিফিক্যান্ট আপগ্রেড করার মতো কোনো কিচ্ছুই নাই। অ্যান্ড গ্রাহক লেভেলও খুব বেশি একটা মাতামাতি নাই, বাট দোকানদাররা কোনো না কোনোভাবে এই জিনিসটা ধরা দেওয়ার ট্রাই করতেছে। এই মার্কেটে এখনকার সময় আরও অনেক ফোন অ্যাভেলেবেল আছে। যদি আপনার 22-23 হাজার টাকা বাজেট থাকে আর 1-2 হাজার টাকা অ্যাড করলে iQOO Z9 পাওয়া যায়, ওইটা ওই দামের মধ্যে বেস্ট অপশন। বাজেট কম থাকলে অ্যারাউন্ড 20 হাজার টাকার আশেপাশে থাকলে সেই ক্ষেত্রে iQOO Z9X এর মতো কিলার ডিল আছে। আমি ইনফিনিক্সের ফোনগুলোকে কেনার জন্য রেকমেন্ড করব রাদার দেন এই Xiaomiর ফোন এখনকার সময়, স্পেশালি নোট লাইনাপের ফোনগুলো। একদমই এন্ট্রি লেভেল যদি 15-16 হাজার টাকা বাজেটকে ধরি, সেই ক্ষেত্রে গিয়ে Moto G45 ফোনটা এখনকার সময় এই দামের ক্ষেত্রে একটা কিলার কম্বিনেশন বলা যায় যদি আপনি 720p ডিসপ্লেটাকে কনসিডার করে নিতে পারেন। অ্যান্ড Galaxy A15 5G A34 এখনো অবধি মার্কেটের মধ্যে দি বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে ক্যামেরা ওয়াইজ অ্যাকচুয়ালি। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।